আমি ফুরফুরার হয়ে আজকে কথা বলছি। আমার হুজুর আসার পরে যদি ইসলামের সাথে, ইমানের সাথে, ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলে থাকেন, তখন আপনারা তার সমালোচনা করবেন, সাথে আমিও করব। কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা আলোচনা শোনার আগে, কথাবার্তা শোনার আগে কোনো সমালোচনা করবেন না। আর যারা বলে বাপ দাদার কথা বলে, আমি মাঝে মাঝে এই কথাটা বলে থাকি। নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হরিঢালি আবশ্য যুব সংঘ আদর্শ লাইব্রেরির যৌথ উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণ খুলনার নয়নের মণি প্রবীণ আলেম জনাব হযরত মাওলানা হাফেজ জালালউদ্দিন সাহেব, এছাড়াও আলোচনা করেছেন যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি। আমি আজকে কোনো বিষয়ে আলোচনা এজন্য করতে পারছি না, আপনাদের দোয়া, আমার বাবা মার দোয়া, আর মেইন হচ্ছে আল্লাহ তাআলার রহমতে আমরা যা কিছু শিখেছি, পড়াশুনো করেছি, আপনাদের দোয়া আপনারা করিয়েছেন। তো এতটুকু আমাদের পড়াশোনায় বা আমাদের মুরব্বীরা শেখাননি যে কোনো মুরব্বী বিজ্ঞ আলেমকে বসিয়ে রেখে আলোচনা করা, এটা আমাদের আদব না, এটা আমাদের মানায়ও না। তো আমাদের প্রধান আলোচক ওনারা ঘোষণা করেছেন, প্রধান আলোচক অলরেডি আমাদের মধ্যে চলে এসছেন। উনি আমার উস্তাদে মোহতারাম, শ্রদ্ধেয় এবং আমার পীরও, উপমহাদেশের ঐতিহ্যবাহী দিন প্রচার কেন্দ্র প্ল্যাটফর্ম হচ্ছে ফুরফুরা দরবার শরীফ। তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের গদনিশীন বর্তমান পীর সাহেব হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। পাশাপাশি উনি হচ্ছেন অলিকুল শিরোমণি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি। তো অন্ততপক্ষে ওনাকে বসিয়ে রেখে কথা বলা আমার দ্বারা সম্ভব নয়। তো এখন বলতে পারেন যে ওয়াজ করবি না, তো আসলি কেন, সময় নষ্ট করলি কেন? আমি আপনাদের সামনে এই জন্য এসেছি যে পোস্টারে সবুজ কালি দিয়ে এখানকার দায়িত্বশীলরা আমার নামটাও এখানে লিখে দিয়েছেন, এজন্য আমি তাদেরকে স্মরণ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মেহমান ওরা দূর দেশ থেকে সফর করে এসছেন খুব তাড়াতাড়ি, যাতে ওনাকে আমরা ফেরাতে পারি। শীতের রাত্রে ওনাকে বসিয়ে রেখে আমরা কথা বলছি না। তো আমি আবার মূলত ওনার পরিচয়টা দেওয়ার জন্য এখানে এসেছি, পাশাপাশি আপনাদের সাথেও দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। তো ওনার পরিচয় দেওয়ার আগে উনি এখন এসে চলে আসবেন। তো ভুল বেয়াদবি আমাদের মধ্যে যা হয়ে গেছে, আমরা বিশৃঙ্খলা করেছি, তো ওনার সামনে তো আর বিশৃঙ্খলা করা যায় না, যায়? আর ওই সময় বাড়িতে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, হঠাৎ একজন মেহমান এসে বলে এই যা হয় পরে হবে, এখন চুপ কর। এমন একটা ভাব দেখায় যে কিছুই হয়নি বাড়িতে, মেহমানের সামনে সবাই চুপ। তো আমরা যা কিছু করেছি আর করব না, এখনই আমরা সুশৃঙ্খলভাবে বসে পড়ব। আমি লক্ষ্য করছি আমার সামনের অংশটাতে এখনো বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। আমি অনুরোধ করব, প্যান্ডেলে যথেষ্ট জায়গা আছে, আমরা বসে পড়েন। বাইগেসা খুলনা হরিডালির মানুষকে এক কথা দুইবার বলা লাগে বলে আমার জানা নেই, কারণ এটা তো উপমহাদেশের অন্তর্ভুক্ত। এখানকার মানুষের একটা কথা বলে ভারতবর্ষে, সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, তার মানে হচ্ছে জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। কাজে আমি আবারও আবেদন করব,
আর সবথেকে বড় কথা হচ্ছে এ সমস্ত আল্লাহর ওলি বড় আলেম পীর মাশায়েখ যারা আছেন এনারা খুবই ব্যস্ত হন, সারা বিশ্বব্যাপী তাদের খেদমত করা লাগে, যাওয়া লাগে। তো সেই হিসাবে তাদেরকে পাওয়াও দুষ্কর। তো আমি বিশ্বাস করি আজকে হুজুরের আগমনে, হুজুরের পদার্পণে এই পাইকগাছা খুলনা হরিঢালির মাটি ধন্য হয়েছে। হুজুর আসাতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, হুজুর এসছে, হুজুরকে আমরা আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হুজুর আসবেন, কথা বলবেন। কিন্তু বর্তমানে যুব সমাজটা এমন একটা ব্যাপার হয়ে গেছে, আমি যদি বলি শেখ মেশকাত সিদ্দিকী আসবেন, বলবে ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার কতজন, প্রধান বক্তার টিকটকে ভিডিও আছে কয়টা, ফেসবুকে ওনার লাইক হয় কত, বলবে কি না? মানে বর্তমান সময়টা, আমি শব্দটা উচ্চারণ করতে চাই, এটা এখনকার সময়টা হয়ে গেছে ভাইরাল। ভাইরাল বক্তার ভাইরাল জল আসছে, হাসি কান্না মজা করে পকেট ভরে দিয়ে চলে যাচ্ছে। না কমিটির কোনো ফায়দা হচ্ছে, না শ্রোতার কোনো ফায়দা হচ্ছে। আমি এখানে যখন বললাম মুরব্বীদের সঙ্গে আলোচনা করে যে ফুরফুরার পীর সাহেব হুজুর আসবেন, তোর কি বলছে ওনারা বাপ দাদার কথা বলে, মিলাদ পড়ে চলে যায়। আমি সহজে একটা কথা বলি, আপনারা রাগ করবেন না। বাধ্য হবে যে আমি ইসলাম পেয়েছি ভারত উপমহাদেশে, পীর আউলিয়া এ সমস্ত বুজুর্গ ফুরফুরার হাত ধরে ইসলাম পেয়েছি, বলতে বাধ্য হবে না? পেলেন কোথায় ইসলাম আপনি? শাহজালাল ইয়ামিনী আসলো কোত্থেকে এনারা? এই উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তানে কয়টা ফ্যামিলি আছে যে ঐতিহ্যগতভাবে মুসলমান ছিল? আজকে ইসলাম আমরা পেয়েছি তাদের হাত ধরে, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি ফুরফুরা দরবারে উপস্থিত থাকাকালীনও দেখি কত মানুষ হুজুরকে নেওয়ার জন্য আসেন, পান না, সুযোগ হয়ে থাকে না, দিতে পারেন না উনি সময়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা কার সামনে বসেছি, কার সঙ্গে কথা বলছি। যে কোরাইশ বংশের ব্যাপারে, উনি তো আর আপনার আমার মতো, আমাদের মতো সাধারণ বংশের কোনো মানুষ নন। যে কোরাইশ বংশের মর্যাদা পবিত্র কোরআনও ঘোষণা দিচ্ছে, সে বংশের মানুষ উনি। মুজাদ্দিদে জামানকে আপনি আমি মুজাদ্দিদে জামান তথা যুগ সংস্কারক হিসাবে আমরা ওনাকে উপাধি দিই নাই, তৎকালীন উলামারা ওনাকে বলেছেন উনি হচ্ছেন মুজাদ্দিদে জামান, যুগ সংস্কারক। তো সেই বংশের মানুষ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। তো আমি শুধু আপনাদের কাছে এতটুকু আবেদন করব, হুজুর আসবেন, যতটুকু সময় উনি কথা বলেন আপনারা খুব ধৈর্য সহকারে পরিবেশটা সুন্দর রেখে কথা শুনবেন। এ কথা দিচ্ছেন আমাকে ইনশাআল্লাহ? আমি হুজুরের প্রতিনিধি হিসাবে শুধু এতটুকু কথা বললাম। আর যেহেতু আপনারা আলোচক হিসাবে